পর্যায়ে যেতে চাই নারায়ণগঞ্জে, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিবুর রহমান, আমরা রাজধানী এবং এর আশপাশের সমস্ত পয়েন্টগুলোতেই খোঁজ নেওয়ার চেষ্টা করছি কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেছে কিনা এবং আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থানটা কি, সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের খবরটা আমাদেরকে একটু জানাবেন। রাকিব, নারায়ণগঞ্জে এখন পর্যন্ত তেমন কোনো বড় অপ্রীতিকর ঘটনার সংবাদ আমরা পাইনি। গতকালকে রাতে কর অফিসের সামনে, জেলখানার সামনে একটি মিনিবাসে দুষ্কৃতীরা কিছু আগুন দিয়েছিল, তবে তাৎক্ষণিক ফায়ার সার্ভিস এবং প্রশাসনের তৎপরতায় সেটা নিভে ফেলেছে। তো এখন পর্যন্ত নারায়ণগঞ্জ মহাসড়কে 10টি র্যাবের টহল অব্যাহত রয়েছে, পুলিশের টহল অব্যাহত রয়েছে, 4 প্লাটুন পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়াও গেল 36 ঘন্টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রায় 15 জন নাশকতাকারীকে আটক করতে পেরেছে বলে জেলা পুলিশ সূত্রে আমাদেরকে জানিয়েছেন। তো কিছুক্ষণ আগে আমরা শহরে এসেছি এবং সেখানে আমরা র্যাবের টহল দেখতে পেয়েছি। র্যাব, পুলিশ এবং বিজিবি টহলে রয়েছে, তবে জনজীবন অত্যন্ত স্বাভাবিক রয়েছে। এই রায়কে কেন্দ্র করে যে ধরনের একটা উৎকণ্ঠা তৈরি হয়েছিল জনজীবনে, সে ধরনের উৎকণ্ঠা কিন্তু আমরা মাঠ পর্যায়ে এসে, আমরা বাস্তবে এসে এরকমটা কোনো দেখতে পাইনি। আমরা যেটা দেখতে পেলাম যে অ্যাকচুয়ালি প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে, পাশাপাশি জনগণ শিল্পনগরী শিল্প কার্যক্রম থেকে শুরু করে সকল অফিসিয়াল কার্যক্রম, যানবাহন সবই চলাচল স্বাভাবিক রয়েছে এখন পর্যন্ত। তো গতকালকার আগের দিন নারায়ণগঞ্জের সাইনবোর্ডের চিটাং রোডে যে ঘটনাটা ঘটেছিল, সেখানে একটি বাসে দাঁড়িয়ে থাকা বাসে আগুন লাগানো হলে সেখানেও এ পর্যন্ত 36 জনকে আটক করেছে বলে পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছি। তার বাইরে যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে নারায়ণগঞ্জের যে জেলা পুলিশ রয়েছে, এর বাইরে তারা পুলিশ লাইন থেকে অতিরিক্ত রিজার্ভ ফোর্স এনে আসলে তারা এখনো পর্যন্ত মোতায়েন রেখেছে। তো এই নারায়ণগঞ্জ এখন পর্যন্ত তেমন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটলেও সচেতন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। কিছুক্ষণ আগে জামাতে ইসলামী নারায়ণগঞ্জ যারা তারা মিছিল করেছেন, তারা এই বিচারে সর্বোচ্চ ফাঁসি চেয়েছেন, সর্বোচ্চ রায় ফাঁসি চেয়ে তারা নারায়ণগঞ্জে মিছিল করেছে কিছুক্ষণ আগে। তো এখন পর্যন্ত তেমন কোনো রাজনৈতিক দল মাঠে নেই, হয়তো কিছুক্ষণ পরে তারা আবারও মাঠে নামবে। তবে আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থানের কারণে এখনো পর্যন্ত নারায়ণগঞ্জ শান্ত রয়েছে। এই ছিল রাকিব আমার কাছে। অনেক ধন্যবাদ। পরবর্তীতে আরো কথা হবে এবং নারায়ণগঞ্জের পরিস্থিতির ক্ষণে ক্ষণে যে আপডেট, সেগুলো পেতে থাকবো আপনার কাছ থেকে, আশা করি। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য সহকর্মী হাবিবুর রহমান নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতির খবর আমাদেরকে জানাচ্ছিলেন।